কুসুম দোলা কুসুম দোলা। আমি বারবার বারণ করছি, কানের কাছে তুমি একই কথা তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। জ্ঞান জ্ঞান কি সাথে করছি? জ্ঞান জ্ঞান সাথে করে নাই। তখন থেকে খালি একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, জামাই জামাই একটি বার তো ফোন করতে পারতো, কেন ফোন করলো না? হ্যাঁ? তার তো জানা উচিত ছিল যে এটি তুই আসছিস কি আসিস নাই। হ্যাঁ, আমি আসলে আমার ফোনটা সুইচ অফ করে রেখেছি ভালো। সুইচ অফ আছে তো কি হয়েছে? হ্যাঁ, আর কারোর ফোন নাই? এটা এত লোকদের তো সে জানে কার ফোন আছে কার ফোন নাই। কারণ একটা ফোন করে জিগাইতে পারতো না যে মোরা এটা আসছি কিনা, তুই আসছিস কিনা, তুই কেমনি আসিস, তুই ভালো আছিস কিনা? ভালো, চুপ করো। আমি হাত জোর করছি তোমার কাছে, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। বুঝতে পারছো না আমার মনের মধ্যে এখন কি চলছে? তুমি বুঝতে পারছো না? এতদিন পর আমি আবার এই সুন্দরপুরে এসেছি। আবার আমি এই বাড়িটাতে থাকার জায়গা পেয়েছি। আমি জানি না আমি আর কখনো এখানে থাকার কোনো জায়গা পাবো কিনা, আর কখনো আমি এই বাড়িটাকে এইভাবে দেখতে পারবো কিনা। আমার বাপির সমস্ত স্মৃতি এইখানে জড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা কোণায় আমি আমার বাপিকে খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে যেন এক্ষুনি অফিস থেকে ফিরবে আর আমাকে ডাকবে, হিমন মা, আমার বুড়িমা কোথায়, তুই আমার কাছে। চুপচাপ আমি আমার বাপিকে একটু অনুভব করার চেষ্টা করছি ভালো। আর তুমি তখন থেকে সেই বাজে লোকটার কথা আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করে যাচ্ছ। ঠিক কইছিস তুই। বাজে মানুষ, একেবারে বাজে মানুষ। তুই রাগি কইছিস ঠিকই, কথাটা ঠিক। বাজে মানুষ। মুই মনে মনে কি ভাবা ধরছিলাম জানিস? এটা ভাবা ধরছিলাম যে মানুষটা ভালো, শ্বশুর বাড়ির সবাই যে যাই হোক, জামাই মানসিটা ভালো। না এমন ধারা কাজ করছিল তাতে মোর মনে মনে বিশ্বাস জাগছিল যে সত্যি ভালো মানছি। কিন্তু এলা তো দেখছি সব নাটক, অভিনয়।